সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা। তো চলো আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে রিসেপশন ব্লগ নিয়ে সকাল থেকে কী কী করলাম। তো দেখো এখানে সকালবেলা বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমরা লজে। দেখতেই পাচ্ছ, দেখো এখানে একটা জিনিস দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ মাঠে একটা প্যান্ডেল হয়েছে। তো এটা দাদাভাইয়ের রিসেপশনের জন্যই করা হয়েছিল, কিন্তু বিয়েবাড়ি মানে কি বলবো, মানে এতটাই খারাপ ছিল যে বিয়ের দিন এত বৃষ্টি হয়েছে বিয়ের দিন, এবং বুধ এবং বৃহস্পতিবার যে মাঠ পুরো জলে ভর্তি হয়ে গেছে, মানে নর্দমার জলটা পুরো মাঠে উঠছে, নর্দমা পুরো ভরে গেছে। জানোই যে তোমরা বুধ বৃহস্পতিবার জানি না কোথায় কীরকম বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণের জন্য কিন্তু মাঠে মানে রিসেপশনের যে রাতের যে আয়োজনটা ছিল সেটা কিন্তু আর কি হয়ে ওঠেনি। তুরন্ত আর কি লজ ভাড়া নিতে হয়েছে। তো বাড়ির সামনে লাগোয়া মানকুণ্ডু নতুনপাড়া গড়ের ধারে আর কি যে সংগ্রাম লজ, এই লজটি আর কি পাওয়া গেছিলো। তো এই লজটি ভাড়া নেওয়া হয়েছিল। তো দেখো মানে ভিতরটা দেখো তোমরা, এইভাবেই মানে এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু মানে বুঝতেই তো পারছো, মানে যেহেতু তুরন্ত আগের দিন রাত্রির থেকে আর কি মানে বিকেল থেকে আর কি সব কিছু ঠিক করতে, যেহেতু জল নামিনি একদম। তো চলো এখানে দুপুরবেলা চলে এসেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। দেখো আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম আর কি, এই কুর্তিটা পরেছিলাম, হালকা সিম্পল একটু সেজে গুজে চলে এসেছিলাম। তো চলো রাত্রিবেলা দেখো, রাত্রিবেলা কিন্তু আমি চলে এসেছি। আমি কিন্তু প্রতিদিনই লেট, কারণ জানো যে বাচ্চা নিয়ে থাকলে প্রচুর প্রবলেম হয়। ওদেরকে খাওয়ানো, খাবার রেডি করে নিয়ে যাওয়া, তাকে রেডি করা, মানে প্রচুর প্রবলেম আর কি। জানি না কার কতটা প্রবলেম হয়, কিন্তু আমার ছেলে যেহেতু একদম খেতে চায় না, যেই কারণের জন্য আমার ভীষণভাবে প্রবলেম হয়। মানে কোথাও যাওয়ার আগে মানে 7-5 ভেবেই উঠতে পারি না কী করব, কী খাওয়াবো, মানে এরকম একটা ব্যাপার থাকে, যেহেতু খাই না। তো দেখো এখানে ফুচকা স্টল দেওয়া হয়েছিল, কফি স্টল দেওয়া হয়েছিল, পকোড়া স্টল দেওয়া হয়েছিল। খালি ফুচকাই দুটো খেয়েছিলাম বাস, আর কিছু খাওয়া হয়ে ওঠেনি। এখানে দেখো আমি রাত্রিবেলা একটা লেহেঙ্গা পরেছিলাম। এই লেহেঙ্গাটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা লেহেঙ্গা, এবং ভীষণ পছন্দের একটা পোশাক যাকে তোমরা বলতে পারো। কারণ পছন্দের মানুষের কাছ থেকে পছন্দের জিনিস মানে বুঝতেই পারছো, সেরকমই একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি কিন্তু এই জিনিসটা প্রথমবার পরেছি। এটা কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 1-1.5 বছর আগেকার কেনা। ভাবিনি যে ব্লাউজটা আমার গায়ে হবে, কিন্তু মোটামুটি হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি আর কি। তো যাই হোক, এখানে দেখো নিজেকে একটু দেখিয়ে নিয়েছিলাম যে ঠিক কীরকমভাবে সেজেছিলাম। আর এখানে কিন্তু লেহেঙ্গা পরা থেকে চুল বাঁধা থেকে ক্রেডিট কিন্তু চন্দনা, মানে আমার বাড়ির পাশে একটা বোন আছে যে আমাকে চুল বেঁধে দিয়েছিল, লেহেঙ্গাটা ঠিকঠাকভাবে পরিয়ে দিয়েছিল। তো ও না থাকলে কিন্তু দুটো দিনই মানে কি বলবো, শাড়ি পরা থেকে চুল বাঁধা থেকে কিছুটাই কিন্তু আমি করে উঠতে পারতাম না। ওকে আমি একবার বলেছিলাম, ও কিন্তু না করেনি, সব সময়ের জন্য আমাকে করে দিয়েছে দুটো দিন খুব যত্ন সহকারে, এবং ওরও সময় অনেকটা গেছে। তো চন্দনাকে তোকে বলছি অনেক 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 থ্যাংক ইউ বনু তোকে। তো এখানে দেখো আমার ছেলের হচ্ছে দুষ্টামো, ও যেহেতু আর কি বাচ্চাকে দেখেছে ওই জন্য আর কি দুষ্টামো করছে, দেখতেই পাচ্ছ, ওকে ভয় দেখিয়ে দিচ্ছে আর কি। আর ওরও ভীষণ কষ্ট হচ্ছে, কারণ ভীষণ গরম ছিল আর কি, সেই কারণের জন্য। তো চলো আজকের ব্লগটা কিন্তু এটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট পার্টে আর কিছু আসবে না, এটুকুনি তুলেছিলাম তোমাদেরকে শুধু শেয়ার করবো বলে, বলেইছিলাম যে সব সময় সব ভিডিওটা আর কি করতে পারিনি, সবটুকু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার পরিবারের কিন্তু এখানে সবাই আছে, মানে কি বলবো, একান্নবর্তী পরিবার, অনেক লোক, অনেক কিছু। যাই হোক, সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে দিন কেটেছে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।